centralization of power এবং হ্যাভিং নো চেকস অ্যান্ড ব্যালেন্সেস, কোনো ধরনের ক্ষমতার ভারসাম্য না রাখলে, এটা শেখ হাসিনা কেন আজকে আমাদের প্রফেসর কুলমুলের বসিয়ে দিলে, আমি আপনাকে বলবো না যে আপনাকে বসায় দিলে আমি কি করবো আমি নিজেও জানি না। তো কাজে এই চেয়ারটাকে দিকে খেয়াল রাখতে হবে। কারণ দেখুন, আপনি যুক্তরাষ্ট্রের দিকে যদি তাকাই, যুক্তরাষ্ট্রে এখন যিনি দেশটা চালাচ্ছেন তার ব্যাপারে সবচেয়ে বেশি শঙ্কা বাকিরা করে যে তিনটা প্রতিষ্ঠান যেগুলো যুক্তরাষ্ট্রের চেকস অ্যান্ড ব্যালেন্সকে এনশিওর করতো, এদের কিন্তু ওই একই দল সব জায়গায় ওই ব্যক্তি সব নিয়ন্ত্রণ হওয়াতে এত দীর্ঘদিনের লালিত মডেল ডেমোক্রেসি আজকে হুমকির মুখে পড়ছে। নিজের দেশের উচ্চশিক্ষা বিরুদ্ধে নিজেই মনে যুদ্ধ ঘোষণা করছে এবং কত কিছু হতে যাচ্ছে। কথাটা এখানে গুরুত্বপূর্ণ যে এক হলো প্রধানমন্ত্রীর যিনি হন না কেন তার ক্ষমতাকে কখনোই এই এত আনলিমিটেড রাখা যাবে না। এই ব্যাপারে ঐকমত্যে পৌঁছতে হবে, না হলে পরে একটা ইলেকশন কেন, যে কটাই নির্বাচনই করা হোক না কেন, এই নির্বাচন আমাদেরকে সেটা তো বিএনপিও বলছে যে তারা দুইবারের বেশি কাউকে ক্ষমতা দেখতে চায় না। এটা এনাফ না তো। তারা যেমন যদি আমি বলি তিনটা মুদ্রা কথা, সেখানে আমি যদি কেউ থাকতো আমি তাদের সাথে ডিবেট করতে রাজি আছি। সেটা হলো যে সাংবিধানিক কাউন্সিল যে গঠন করার প্রস্তাব করা হয়েছে, সেখানে যে একটা কাউন্সিল হবে, যেই কাউন্সিলে কনস্টিটিউশনাল পজিশনগুলোতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, এমন কি এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে সুপারিশনামা দেওয়া হবে। তিনি সেটা দেখবেন, তাহলে হবে কি যে এখনকার যে সিস্টেম আছে বাংলাদেশের সংবিধানের, যে একমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি সব ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুযায়ী কাজ করতে বাধ্য। তো এটাতে হচ্ছেটা কি, প্রধানমন্ত্রীর ইচ্ছাই সব কিছু হচ্ছে। তো এইখানে তো হাত দেওয়া দরকার। কারণ কনস্টিটিউশনাল পোস্টগুলোতে যারা বসেন, আপনি দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলো দেখুন, সেই পজিশনে যারা বসে তাদেরকে অনেক ভেটিংয়ের মধ্যে দিয়ে আসতে হয়, অনেক শুনানির মধ্যে দিয়ে আসতে হয়, চেকিংয়ের মধ্যে দিয়ে আসতে হয়। তো এইটা কিন্তু গণতন্ত্রের জন্য প্রয়োজন, প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রয়োজন। এই ব্যাপারে তো দ্বিমত করা উচিত নয়। কিন্তু দেখুন, চেক করে আমাদের সব দলকে একমত হয়েছে? প্রধান বিরোধী দল বলতে আমরা এখনও যাদেরকে মনে করি তারা কি একমত হয়েছে? হয়নি। বলছে এতে নাকি সরকার দুর্বল হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর, আপনি আসেন যে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। প্রস্তাব করেছে একমাত্র অর্থ বিল ছাড়া আর সব বিষয়ে তারা ভোট দিতে পারবেন। আচ্ছা, যদি আপনি তা করতে না দেন তাহলে তো সেই রাবার স্ট্যাম্প হয়ে গেল, ইয়েস স্যার, ফাইন স্যার অ্যান্ড ভেরি গুড স্যার। ওটা দিয়ে ডিফেন্স চলে, ওটা দিয়ে পার্লামেন্ট চলতে পারে না, ওটা দিয়ে রাজনীতি চলতে পারে না, ওটা দিয়ে জনগণের কোনো বিষয় সমাধান করা যায় না। একটা এমপি, সংসদ সদস্য, তিনি জনগণকে রিপ্রেজেন্ট করেন, তিনি তো তার জনগণের সাথে বিক্রি করতে পারেন না। দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিল ইয়েস এটা বলবা, তার মানে এটা কি, তারা তাদের বিবেক, তাদের সব কিছু তার বন্ধক দিয়ে তারপরে সংসদ সদস্য হতে হবে? এটা তো হওয়া উচিত নয়। সেইখানেও তো একমত হয়নি। কাজেই আমরা যদি দেখি যে ঐকমত্যের সংস্কারে, সংবিধানের সংস্কারের জন্য যেগুলো এই 16 বছর নিষ্পেষিত হওয়ার পরে সবাই ফিল করেছে যে আমরা এমন একটা ব্যবস্থার দিকে যেতে চাই যে সিস্টেমটা আমাদেরকে আর স্বৈরাচারের দিকে নিবে না। ইয়েস, ব্যক্তি এদিক সেদিক করতে পারে, চেষ্টা করবেন, নো ম্যান ইজ ইনফলিবল, দে মে ট্রাই, কিন্তু সিস্টেম, প্রতিষ্ঠানটা এমন হওয়া উচিত, ওর চেক দিবে। হাইপোথেটিক্যালি যদি ধরি, এই ঐকমত্য কমিশন যেভাবে ঐক্য করবার চেষ্টা করছে বা যে বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে, কোনো রাজনৈতিক দল যদি মনে করে সেটা তাদের রং ডিসিশন হতে পারে বা তাদের জনগণের বিপক্ষে একটা অবস্থান হতে পারে, আমি যদি এভাবেই দেখি আমি চাই না, এবং তার রাইট আছে, গণতান্ত্রিক অধিকার আছে, তাহলে আপনি কী করবেন? আচ্ছা, সে চায় না, তখন ক্যাম্পেইনটা হতে পারে ইলেকশনের সময় গিয়ে যে এই দল এই ভালো কাজটা চায় নাই, অন্য দল হয়তো এই ক্যাম্পেইনটা করতে পারে যারা চেয়েছে। কিন্তু এর বাইরে আপনি কি জোর করে রাজনৈতিক দলকে বাধ্য করতে পারবেন? আপনি কি চান আমাদের তরুণরা আবারও বারবার রক্ত দিবে, আবারও এই রক্ত গঙ্গা আমাদের বয়ে দিতে হবে? এনাফ নয়, এনাফ ইজ এনাফ। এখনো যদি আমাদের রাজনৈতিক নেতৃত্ব বোধোদয় না ঘটে, আমরা অন্য আলোচনায় গেলাম না,
আপনি রাজনৈতিক দলগুলো কাঠামোর দিকে খেয়াল করুন, দ্য ওয়ে দে অপারেট, তার দিকে খেয়াল করুন। কোথায় গণতান্ত্রিকতা? আপনি অগণতান্ত্রিক মানসিকতা দিয়ে দল পরিচালনা করে আপনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, কোথায় আছে? কে বলবে? কিন্তু তাহলে সেটা যে নতুন রাজনৈতিক সংগঠন যারা করছে, যে তরুণরা করছে, তাদের মধ্যেও তো সেই লক্ষণ নাই। ওইখানটা এবার আসি যে তারা কি সেটা করছে? তারা তো এখনো দল ভ্রূণেই রয়ে গেছে, তাদের তো কোনো বিকাশই ঘটে নাই। ওদের তো মানে ওই রাজধানীতে কতিপয় ছাত্র কি নেতাও বলবো না, সমন্বয়ক, কারণ তাদের আসলে এই ছেলেগুলো অবদান অসীম, কিন্তু তাদের সংগঠন তো দুর্বল। এবং যে দল তারা গঠন করেছে এখনো তো পেরিফেরাল, প্রত্যন্ত অঞ্চলে তো তাদের কোনো শাখার দিকেও নজর নাই, ওদিকে গড়িয়ে তুলতে পারেনি। ইট টেক্স টাইম। এবং যদি বিএনপির জন্য এটা ইতিবাচক কথা হবে, এবং ছাত্রদের জন্য আমি মনে করি এই কথাটা মনে রাখার বিষয়, সেটি হচ্ছে যে বিএনপি কিন্তু জিয়াউর রহমানের দ্বারা প্রতিষ্ঠিত হলেও বিএনপি সত্যিকারের গণতান্ত্রিক দলের মর্যাদা পেয়েছে খালেদার আমলে এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে, জনভিত্তি পেয়েছে। আদারওয়াইজ বিএনপিকে বলা হতো বিএনপি মানে বেসিক্যালি নট এ পার্টি, বিএনপি। আচ্ছা, কিন্তু খালেদা জিয়া প্রমাণ করেছে যে নো, এটা কিংস পার্টি না, বাংলাদেশ নো পার্টি।